আজকে দেখতে দেখতে শাশুড়ি মা মারা যাওয়া 4 দিন হয়ে গেল। মনটা ভীষণই খারাপ লাগছে। সেই মানুষটা ছিল আর আজকে সে না ফেরার দেশে চলে গেছে। তো 4 দিনে যে এই কাজটা হয় বেনা গাছ পোঁতা, তো ওই কাজটাই হচ্ছে। তো আমার ভাসুর দাদাও বসে আছে। তো বাড়ির যে বড় ছেলে তাকেই তো সব কিছু করতে হয়, ছোট ছেলেও করে। আর এই যে ব্রাহ্মণ মশাই এসেছেন পুকুর পাড়ে, মানে পুকুর ঘাটেই এই কাজটা হচ্ছে। 4 দিনের দিন আমাদের বেনা গাছ পুঁততে হয়। আর আর এই 4 দিনের আগে মানে 3 দিন কিছুই খাওয়া যায় না। তারা দেখে সন্দেশ আর খই এইসবই খেতে হয়। অনেকের নানা রকমের নিয়ম হয়। তা আমাদের এই নিয়মটাই। আর 4 দিনের দিন বেনা গাছ পুঁতে ওখানে ফল দিয়ে তারপরে ফলও খাওয়া যায়। আর এই যে হবিষ্যি। আজ থেকে একটা করে হবিষ্যি হচ্ছে মালসা পুরোনো। আর হবিষ্যির নিয়ম হচ্ছে প্রথমে স্বামী যেই পাতায় খাবে, সেই পাতায় খেয়ে ওঠার পর আমাকে সেই পাতাতেই খেতে হবে। তো আমাদের এই নিয়মটা, তোমাদের কার কী নিয়ম জানি না। তো অনেকের নিয়ম তো একরকম হয় না, একেকটা মানুষের এক রকমের নিয়ম। আমাদের ঘর পুরো ফাঁকা করে দিয়ে শাশুড়ি মা চলে গেলেন। মানে এই জিনিসটা মেনে নিতে পারছি না, মনে ভীষণই কষ্ট হচ্ছে। মানুষটা ছিল আর ঘর পুরো ফাঁকা ফাঁকা লাগছে, একদম ভাল লাগছে না। কিন্তু কি করব, ভগবানের কাছে আমাদের হাত নেই। মানুষকে জন্মাতে হয়েছে, পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, আমাদেরকেও একদিন চলে যেতে হবে পৃথিবী ছেড়ে। কিন্তু সবই বুঝেও যেন মনে হয় মনকে বোঝানো যায় না যে একটা মানুষ ছিল, সে আর নেই, তার অস্তিত্বই নেই। হ্যাঁ, অস্তিত্ব নেই মানে কি, মনে আমাদের সারা জীবন মনে থাকবে, তার কথা সারাক্ষণ সব সময় মনে পড়বে। আর এই যে সকালে কাজকর্ম সেরে বেনা গাছে জল দিয়ে তারপরে কিছু খেতে পারবো। তো আমি যথারীতি চলে এসেছি পুকুর পাড়ের ওখানে বেনা গাছে জল দিতে। আর বেনা গাছের চাল আর মুগ ডাল দিয়ে আর ফলও দিয়ে তারপরে প্রণাম করে পুকুরে স্নান করেই যেতে হয়। তো প্রত্যেকদিন যদি এখন পুকুরে স্নান করি, বুঝতেই পারছেন যে শরীর খারাপ হয়ে যাবে, সেই জন্য পুকুরে স্নানটা করছি না, একদিনই ঘাটের দিন করব। আর এই দেখো আমার মেয়েও বেনা গাছে জল দিচ্ছে। আর আমার মেয়ে ভীষণ কান্নাকাটি করছে ঠাম্মার জন্য। ওর মন পুরো খারাপ হয়ে গেছে, ও বুঝতে পারেনি যে হসপিটালে ভর্তি আছে, ঠাকমা নিশ্চয়ই চলে আসবে সে সুস্থ হয়ে। ও কখনো ভাবতে পারেনি যে ঠাকমা এরকম অবস্থায় ঠাকমাকে ওকে দেখতে হবে। তো যাই হোক, ওকেও বোঝানো হলো, ওর মন পুরো ভেঙে পড়েছে, এত কান্নাকাটি করছে। ছোট মেয়ে বাচ্চা হলে কী হবে, সারাক্ষণ তো ঠাকমার সাথে সাথেই থাকতো, ঠাকমার সাথে খেলা গল্প, ও ভীষণই খুব খুব কেঁদেছে। আর এটা হচ্ছে আমাদের পুরো, মানে আমি আজকে যে ভ্লগটা দিচ্ছি, ইচ্ছে ছিল না দেওয়ার, তারপরে ভাবলাম না দিই। তো এটা হচ্ছে আজকে দশার যে একটা দশার কাজ হয়, যেটা হচ্ছে আজকে 9 দিনে হয়। তো আজকে 9 দিনেই যেটা পিণ্ডদান করে পুকুর পাড়ে, আমাদের এই নিয়মটা আছে। তো এখানে ব্রাহ্মণ মশাই এসছেন আর ভাসুর দাদা এই কাজটা করছেন। এরপরে আমার বড় বসবে। তো এই নিয়ম করে, তো আজকে এই পিণ্ডদানটাতে আমি পুরো কেঁদে ফেলেছিলাম, কারণ এতটাই খারাপ লাগছিল যে আজ উনি আমাদের ছেড়ে চলে গেছেন। এটাই যেন মনকে বোঝানো যাচ্ছে না। তো সকলকে একটাই অনুরোধ করব, আমার শাশুড়ি মায়ের জন্য প্রার্থনা করবেন। উনি যেখানেই থাকুন ভালো থাকুন, ওনার আত্মার শান্তি কামনা করবেন, এটাই অনুরোধ করব। আর এখানে আমার ভাসুর দাদার হওয়ার পর আমার বর আবার এই নিয়মগুলো করছে। আর আমার বর তো ভীষণই শাশুড়ি মাকে ভালোবাসতেন। মা মানে মায়ের প্রতি ওর প্রচুর ইয়ে ছিল, টান ছিল। মাকে ছেড়ে একটা রাতও কোনোদিনও কাটায়নি। কত বছর হয়ে গেছে, আমি যেখানে গেছি একা একা গেছি, ও মাকে ছেড়ে কোনোদিনও কোথাও যায়নি। তো আমি ওকে নিয়ে ভীষণ ভয় পাচ্ছিলাম, ওকে অনেকভাবে বুঝিয়ে বুঝিয়ে তাও এখনও কান্নাকাটি করছে। আর এখানে আমি সব নিয়ম হওয়ার পর পুকুরে স্নান করে এবার বাড়ি যাব। তো আজকে হচ্ছে 9 দিন। আর এই যে আমাদের এখন প্যান্ডেল ট্যান্ডেল করা হয়ে শুরু করে দিয়েছে। তো প্যান্ডেল হচ্ছে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই।